আসসালামু আলাইকুম। আমার করা দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আসলে 2023-এর নভেম্বরে আমার দার্জিলিং এবং গ্যাংটক ট্যুর নিয়ে ব্লগটা। এই ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার বড় ভাই তুষার ভাইয়া। তো তুষার ভাইয়ের প্ল্যানে আমাদের যাওয়া, আমাদের দার্জিলিংয়ের মূল লক্ষ্য ছিল আমরা লোকালদের সাথে লোকাল জায়গায় ঘুরবো, লোকালদের জীবনযাপন দেখব। তো তেমনি লোকাল বাসে করেই আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাই এবং আগে থেকে বুক করে রাখা হোটেলে গিয়ে আমরা উঠি। তারপর ঘুরতে বের হয়ে যায় একটি গাড়ি রিজার্ভ করে সারাদিনের জন্য। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা হোটেলে লাগেজ রেখেই বেরিয়ে পড়ি হাফ বেলার জন্য দার্জিলিংয়ের মেন যেই ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সুন্দর সুন্দর বেশ কয়েকটি জায়গা আমরা ঘুরি। আমরা যে গাড়িটা নিয়েছিলাম আমাদের টোটালি মোটামুটি দার্জিলিং শহরের মধ্যে যে কয়টা স্পট আছে 9-10টার মতো স্পট দেখায়। এর মধ্যে একটা টেম্পেলে গেছিলাম আমরা, যেটা সুন্দর ছিল। সেখানে অনেক বেশি টিকটকার্স, এই যে এটা জাপানি কাপল, এরা জাপান থেকে মেবি ট্যুরে আসছে। আরও পাহাড়ি লোকজন আছে, এরা ট্র্যাডিশনাল পোশাক পরে টিকটক ভিডিও বা রিলস টাইপের ভিডিও বানাচ্ছিল। আরও অনেকেই ছিল, বিভিন্ন ফরেনাররাও ছিল। তারপর আমরা বেশ কিছু ভালো ভালো পয়েন্ট এছাড়াও ঘুরেছি। আসলে ব্লগ করার উদ্দেশ্য ছিল না, তাই তেমন কোনো ক্লিপও নেই, সব দেখাতে পারছি না। তারপর আমরা মোটামুটি ওই দিনের দার্জিলিংয়ের ঘোরাটা শেষ করে ফেলি এবং শেষে আমরা একটা জুতে যাই, এই চিড়িয়াখানায়। একটা বিশাল দেহি ভাল্লুক, এখানে কোনো খাঁচা ছিল না, মাঝখানে একটা নালার মতো ছিল, খালের মতো। খুবই কাছ থেকে ভাল্লুকের সাথে উপভোগ করি একটা সুন্দর সময়। আরও বেশ কিছু পশু প্রাণী আমরা দেখি ওই জুতে। যাই হোক, শেষ করে হোটেলে গিয়ে সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি ছিল হোটেলের সাথে, শেষ করে সুন্দর একটি চা। হোটেলের ভিতরের কোনো ভিডিও নেই, দুঃখিত, কিন্তু হোটেলের বারান্দা থেকে আমাদের ঠিক এমন একটি ভিউ ছিল। পরবর্তীতে তুষার ভাইয়ের প্ল্যান মতো সকালবেলা আমরা বেরিয়ে পড়ি। আমরা দার্জিলিং মেল রোড থেকে আমরা একটা গাড়ি, লোকাল ট্যাক্সি নিয়ে মেল রোড থেকে আমরা লোকাল মানুষের জীবনযাপনটা আসলে কেমন হয় টুরিস্ট স্পট বাদে, এমন লোকাল আননোন প্লেসে আমরা চলে যাই ঘুরতে। সেদিন সারাদিনটা আমরা লোকাল মানুষজনের সাথে লোকাল মানুষের জীবনযাপন এক্সপ্লোর করি। আমরা বেশ সুন্দর সুন্দর কিছু জায়গায় যাই, বেশ ভালো কিছু অভিজ্ঞতা হয়। যাই হোক, একটা কথা আবারও বলে রাখি, আমি আসলে ব্লগ করার মতো কোনো মেন্টালিটি ছিল না, ওই টাইপের কোনো ক্লিপও নেই। জাস্ট ওইখানকার ঘোরার কিছু ফুটেজ দিয়ে ব্লগ বানাচ্ছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা সারাদিন অনেক ধরনের জায়গা এক্সপ্লোর করি। এর মধ্যে খুব ইন্টারেস্টিং ছিল একটা স্কুলের একটা প্রোগ্রাম ছিল পিকনিক টাইপের, মানে ওদের অনেক দুষ্টামি সারাদিন বেড়ে দেখছি। আমরা মোটামুটি 3-4 ঘন্টা একসাথে ছিলাম, ওদের সাথে গল্প হয়েছিল, একসাথে বসে আড্ডা হয়েছিল। যাই হোক, ক্লিপ নাই। পরবর্তীতে আমরা টায়ার্ড হয়ে হোটেলে গিয়ে পরদিন সকালবেলা উঠেই আমরা একটা শেয়ার ট্যাক্সি নেই। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ওইখান থেকে প্রায় 120 কিলোমিটারের মতো পাহাড়ি রোড অতিক্রম করে আমরা দার্জিলিং থেকে চলে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা আসলে আপনাকে বোরিং করবে না, 5-6 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর ভিউ দেখবেন। পরবর্তীতে আমরা একদম এমজি রোডের সাথে গ্যাংটক আমাদের একটা হোটেল নেই, আমাদের হোটেলের সাথেই এই কফি হাউসটা ছিল, গিয়ে আমরা একটু কফি শপি খাই এবং রাতে গাড়ি বুক করি। পরদিন সেই গাড়ি নিয়ে আমরা গ্যাংটকের মেন যেই টুরিস্ট স্পটগুলি আছে গ্যাংটক শহরের আশেপাশে, সারাদিনের জন্য আমরা একটা গাড়ি নিয়ে আমরা সবগুলি স্পট এক্সপ্লোর করি। টুকটাক কিছু অ্যাক্টিভিটিও আমরা করি। যাই হোক, সারাদিন মোটামুটি আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতেই চলে যায়। এর মধ্যে ইন্টারেস্টিং একটা বাগান ছিল, ফুলের বাগান। এখানকার ভিডিওগুলি আমার কাছে নাই। আর একটা মন্দির ছিল যেখান থেকে পুরো গ্যাংটক শহরটা খুবই ছোটোভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, আমাদের ওই দিনের সারাদিনের ট্যুরটা আমি আর আমার ভাই আমরা খুব সুন্দর এনজয় করি। আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরে মোটামুটি গ্যাংটক শহরের সব বেস্ট ভিউ পয়েন্টগুলি দেখে রাতে আমরা আবার এমজি রোডে চলে আসি। আমরা আমাদের হোটেলে যাই। কফি হাউসটায় আবার আসা হয়েছিল, সুন্দর ছিল। মোমেন্টটা এমজি রোডে হাঁটি। তারপর আমরা ওই দিন রাতে আমরা একটা ট্যাক্সি বুক করি। পরবর্তী দিন খুব সকালে আমরা বের হয়ে পড়ি ওয়েস্ট সিকিম ভিজিটের জন্য। খুব ভোর রাতে বেরিয়ে পড়ি, সকালে নাস্তা করি রাস্তায়,
খুব সুন্দর, মানে পরদিনের জায়গাগুলি এক্সপ্লোরটা আসলে একদম সব দিনের থেকে বেস্ট ছিল এমন লাগছে। পুরা অন্য ধরনের কিছু জায়গা দেখতে দেখতে আমরা সাঙ্গলিকের উদ্দেশ্যে একটু একটু করে আগাতে থাকি। আমরা যাওয়ার পথে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় থামি, সুন্দর লোকাল কিছু বাজারে থেমে আমরা লোকাল কিছু অ্যাক্টিভিটি নেই। আমাদের ওই দিনের গাড়িটাও ছিল একদম ভোর রাত থেকে রাত পর্যন্ত একদম বুক করা। আমরা টোটাল সাঙ্গুলেক পর্যন্ত যাই এবং যত উপরের দিকে উঠছিলাম ততই শীতের তীব্রতা যেন আমাদের পেয়ে বসছিল। এবং আমরা রাস্তায় একটি খুব সুন্দর একটি কিউট একটি হোটেলে আমরা লাঞ্চ করি। পরবর্তীতে আমরা সাঙ্গুলেক ঘুরিয়ে লাইফের বেস্ট একটা সময় পার করে আমরা আবার ব্যাক করি গ্যাংটকের দিকে। এটা আসলে আমার দ্বিতীয়বার গ্যাংটক যাওয়া ছিল, কিন্তু প্রথমবার নর্থ সিকিম ঘুরেই চলে এসেছিলাম। আসলে সিকিমের সৌন্দর্যের কোনো শেষ নাই। আমরা আসার পথেও আরও বেশ কিছু বিভিন্ন জায়গায় থামি এবং সারাদিনে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে পরদিন আমরা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বের হয়ে যাই। আরও কিছু জায়গা আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করি এবং সব মিলিয়ে গ্যাংটকের আরও একটি দিন কাটাই আমরা। আমাদের আরও কিছু আগের দিনের ভালো লাগার কিছু জায়গায় আমরা আবার যাই। এভাবেই আমাদের খুব সুন্দর একটি ভ্রমণ আমরা শেষ করি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর উদ্দেশ্যে দেখবেন। আল্লাহ হাফেজ।